আজ সকালে খুব তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিয়েছি। আজ বানাবো মাছের ডিমের বড়ার একটা তরকারি। আলু কেটে নিয়েছি, টমেটো, কুচনো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর বাকিটা করতে করতে রেখে দেবো। সবার প্রথমে কড়াইতে গরম জল বসিয়ে জলের মধ্যে লবণ, হলুদ দিয়ে দেবো। আজকে একটু অন্য প্রসেসে করব, কিন্তু খেতে অপূর্ব হয়। সবার প্রথমে মাছের ডিমগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব। এরকম করে করলে না একটা আঁশটেনি গন্ধ থাকে, সেটা কেটে যাবে। হালকা করে ভাপিয়ে নিলে আর জল ঝরিয়ে নিলে ভালো লাগবে খেতে। একেবারে হালকা করে ভাপিয়ে নেব। এই যে ভাপানো হয়ে গেছে, এবারে একটা ঝাঁঝরির সাহায্যে আমি এটা জলটা যে ছিল ওটা আমি ছেঁকে নেব। আমার ইউটিউব চ্যানেলে মাছের ডিমের বড়া রেসিপি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবারে ভালো করে আমি জলটা ঝরিয়ে নেব। এই যে ভালো করে জলটা ঝরিয়ে নেব, একটু জল লাগবে না। এরকমভাবে মাছের ডিমের বড়ার তরকারি করো, খেতে ভালো লাগবে। ভালো করে জল ঝরানো হয়ে গেছে, অবশিষ্ট জলটা আছে, জলটা ফেলে দেবো। এরকমভাবে মাছের ডিমের তরকারি করো, যে আঁশটেনি গন্ধ থাকে না সেটা থাকবে না, খুব ভালো লাগবে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ব্যাস। এবারে দিয়ে দেবো 1 চামচ বেসন, একেবারে অল্প করে বেসন দেবো, বেশি দিলে না শক্ত হয়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ি। এবারে সমস্ত মাছের ডিমগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এতে আমি কোনো পেঁয়াজ, আদা, রসুন দেবো না। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে বড়া আকারে আকৃতি করে আমি তেলের মধ্যে ভেজে নেব একে একে। একেবারে পাতলা করে আমি এটা বড়া আকারে শেপ করে ভেজে নেব, যাতে সমস্ত মশলা ঢোকে। একদম পাতলা করে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এই সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবারে কড়াইতে যে তেলটা ছিল, আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম, সে আলুটা ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লাল লাল করে আমি আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। এবারে ওই একই তেলে দিয়ে দেবো 1 চামচ জিরে। এবারে জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো আগে থেকে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা, একদম অল্প করে আদা বাটা দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দেবো অল্প করে লবণ। এবারে আগে থেকে আমি টমেটো একটা ছোট্ট সাইজের কেটে রেখে দিয়েছিলাম, এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো,
এক একে সমস্ত মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম না, তখন জিরে ফোড়ন দিয়েছিলাম বলে জিরে গুঁড়ো দিলাম না। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এমনি ঝালের জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এবার আরও একটু জল আমি এতে মিশিয়ে নেব, কারণ বড়াগুলো দেবো তো। বড়াগুলো ভালো করে এর সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার আজকে মাছের ডিমের বড়া হয়ে গেছে। অপূর্ব স্বাদের, একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ডিমগুলো ভালো করে আমি মশলাগুলো ঢুকে গেছে, এবার আমি ঢেলে নেব। আমার আজকের মাছের ডিমের বড়া তরকারি হয়ে গেছে। আর এবারে টেবিলের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার আগে আমি বানিয়েছিলাম পোস্ত। টেবিলের মধ্যে সমস্ত খাবার আমি গুছিয়ে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। ফিরে আসছি বিকেলে। আজ ওয়েদারটা খুব সুন্দর, তাই ভাবলাম একটু গুনগুন করব।